স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। যাই হোক, আমি কিন্তু বৈরাগী না, কিন্তু লাউয়ের তরকারি খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। তো আমার ননদ গতকাল রান্না করেছিল লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে আদা কাটা। এটাকে লাউয়ের শুক্তো বলা হয়। তো চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে লাউগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তারপর অল্প একটু লবণ দিয়ে লাউগুলো ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে লাউগুলো সিদ্ধ হতে। তারপর লাউটা নামিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম। এই তো মাছের মাথাগুলো কিন্তু এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে মাছ ভাজার তেলেই প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সরষা ফোড়ন দিলাম। আমি এখানে কালো সরষা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সরষা ব্যবহার করতে পারেন। সরিষা আর তেজপাতাটা ভাজা হয়ে আসার পরে সেদ্ধ করে রাখা লাউটা কড়াই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। তারপরে মাছের মাথাগুলো ভেঙে চুরে দিয়ে একদম লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দুধের সর অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধের সরটা ব্যবহার করেছি কারণ এতে করে লাউয়ের শুক্তোর কালারটা অনেক সুন্দর আসে আর দেখতে অনেক গ্রেভি মনে হয়। আমরা বেসিক্যালি লাউয়ের সব আইটেমের মধ্যেই গুঁড়ো দুধ বা দুধের সরটা ব্যবহার করে থাকি। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রান্না করলেও গুঁড়ো দুধটা ব্যবহার করে থাকি। আপনারা কে কে লাউ তরকারিতে দুধের সর বা গুঁড়ো দুধ ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা আদা কাটা বা লাউয়ের শুক্তো বলা হয়, তো আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাউটা ভালো করে রান্না করে নেব। অ্যান্ড নামানোর আগে এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই তো মাছের মাথা দিয়ে আমার লাউয়ের আদা কাটা রান্নাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।